সম্মানিত উপস্থিতি, তোমরা বড় লোকের ছেলে মেয়েদের সাথে কম মিশবে। কার সাথে? কার সাথে? বড় লোকের ছেলে অথবা মেয়েদের সাথে। এটা আমার কথা না, তোমরা চাইলে আমি প্রোব আছে আমার কাছে, আমি সব সৎসঙ্গ সবসময় সঙ্গে রাখি, অনেকের এটা গায়ে লাগতে পারে। কেন বলছি জানো? আল্লাহ রাসূল বলেছেন, অবিবাহিত যুবতী নারী যেমন ফিতনা, বড় লোকের ছেলেরাও তেমন ফিতনা। অবিবাহিত ছেলেদের চাইতে, অবিবাহিত যুবতী মেয়েদের চাইতেও অনেক বড় ফিতনা হলো বড় লোকের ছেলেরা, মেয়েরা। তাদের সাথে তোমরা কি করো না? ওঠা বসা করো না, চলাফেরা করো না, কারণ তারা ইসলাম, আইন, কোরআন, হাদিসের কোনো তোয়াক্কা করে না। তারা তাদের ক্ষমতাকে প্রয়োগ করে দেদারসে তারা অন্যায়, অপরাধ, জিনা, ব্যভিচার করেই যাচ্ছে। কি করে যাচ্ছে? যুবক, বর্তমানে নারীদের জিনা, যুবক যুবতীদের জিনা প্রবল বেগে বেড়ে গেছে। অনলাইন খুললে দেখা যায় জিনার মাধ্যমে নারী দর্শন, মৃত্যু। গতকালকে আমার ড্রাইভার বলল, এক বড় লোকের ছেলের সাথে এক মেয়ের প্রেম হয়েছে। পরে ওই ছেলে মেয়েটাকে নিয়ে এমন ভাবে তাকে মেরেছে, গাড়ি কেটে মেয়েটাকে বডিটা টুকরো টুকরো করে বের করতে হয়েছে। কিন্তু মেয়ের পক্ষ কিছু করতে পারে নাই তো, ওরা অনেক পয়সার মালিক। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী নয়। কোন ধনী? যারা আত্মার ধনী, আল্লাহ গিনা গিনা নাফস ফোর, যারা তারা যদিও দুনিয়াতে জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য, বড়লোক দ্বারা নির্যাতিত কিন্তু সমাজের দুস্থ মানুষগুলো। কি ভুল বলছি? তবে আল্লাহর কাছে তারা দামি, অলওয়েজ হ্যাপি, সবসময় তারা সুখী। এই আমার দিকে তাকাও, একটা যুবতী মেয়ে আরেকটা যুবতী মেয়ের সাথে একসাথে ঘুমাবে না, একই চাদরের নিচে বা একই কাঁথার নিচে। আল্লাহ রাসূল বলেছেন, একটা যুবক ছেলে আরেকটা যুবক ছেলের সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না। তখনই পৃথিবী থেকে জিনা, ব্যভিচার উঠে যাবে। কি হয়ে যাবে? জিনা, ব্যভিচার যদি আমরা আমাদের সমাজ থেকে দূর করতে চাই, তাহলে কি করব? একটা যুবক আরেকটা যুবকের সাথে একই কাঁথার নিচে ঘুমাবে না। লূত আলাইহিস সালামের জামানায় ছিল বলৎকার, কি যেটাকে সমকামিতা বলা হয়। কোন সময়? লূত আলাইহিস সালামের জামানায় ছিল এই নোংরামি। এই আমার দিকে তাকাও, আল্লাহ রাসূল বলেছেন, একটা যুবক আরেকটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না, একটা যুবতী আরেকটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। নারীদেরকে বলেছেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত রাখো, আর পুরুষদেরকে বলেছেন, তোমরা তোমাদের দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখো, নিচের দিকে করে রাখো। অনুমতি ছাড়া কখনোই কোনো নারীর ঘরে কোনো পুরুষ যাওয়া যাবে না। তার জন্য ভয়ঙ্কর সাপ আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, একটা নারীর জন্য দেবর? আল্লাহ রাসূল বলেছেন, একটা নারী তার দেবরের সাথে দেখা করার চাইতে মৃত্যু অনেক বেটার। একটা বেগানা নারী একটা বেগানা পুরুষ নির্জনে দেখা করা টোটাল হারাম। আজকে আমাদের সমাজে জিনা, ব্যভিচার, বলৎকার বেড়ে গেছে। এইগুলো থেকে আমাদেরকে উঠে আসতে হবে। এই যে গতকালকে খবরে দেখলাম যে মেয়ের ব্যভিচারের মাধ্যমে মেয়ের গর্ভে সন্তান প্রসব হয়েছে। রাষ্ট্রীয়ভাবে আমাদের বাংলাদেশে যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ছেলেকে বিয়ের জন্য প্রেসার দেওয়া হয়েছে, যেই ছেলে বিয়ের আগেই মেয়ের গর্ভে সন্তান দিতে পারে, ওই ছেলে কি কখনোই এ মেয়েকে সাদরে গ্রহণ করতে পারে? এটার জন্য ইসলাম কিছু কন্ডিশন দিয়েছে। কি দিয়েছে? হযরত সুফিয়ান শাওরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আমার দিকে তাকান, ইনি বলছেন, আমি গোসলখানায় ঢুকলাম। যখন আমি গোসলখানায় ঢুকলাম তখন দেখলাম আমার গোসলখানার মধ্যে ফুটফুটি স্মার্ট একটা যুবক, আমার একটা ছেলে আমার ভ্রমে গোসলখানায় ঢুকে গেল। আমি তখন বারবার ডেকে ডেকে বলছি, তাকে আমার কাছ থেকে নিয়ে যাও। কারণ একটা মেয়ের সাথে থাকে, একটা নারীর সাথে থাকে একটা শয়তান, আর একটা বালকের সাথে থাকে কমপক্ষে 10টা শয়তান। কয়টা শয়তান? আমি বলে দিই আপনাদেরকে, ফুটফুটে যদি কারো সন্তান থাকে, সুন্দর ছেলে হোক বালক হোক, এটাকে কিন্তু প্রাপ্তবয়স্ক যুবক থেকে নিরাপদে রাখতে হবে। আমার কথা কি আপনারা বুঝেন? কথা বুঝতে পারছেন? প্রত্যেকটা বাবা মা তার সন্তানের পৃথিবীর সমাজের মানুষের কাছে বলে অমুকের ছেলেটা বড় হয়ে গেছে, কিন্তু পিতামাতার কাছে কখনোই ছেলেটা বড় নয়।
প্রত্যেকটা পিতামাতাকে বলবো, এভরি প্যারেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতা তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা উচিত। আর আমরা সন্তান হিসাবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। বা এবার আসো, আমি কেন বললাম মানুষকে হত্যা করা কবিরা গুনাহ? একজন মানুষকে যদি বিনা কারণে হত্যা করা হয়, মুসলিম কান্ট্রিতে জন্য বেঈমানকেও যদি হত্যা করা হয়, আল্লাহ রাসূল বলছেন সে যেন গোটা জাতিকে হত্যা করলো, সেই পাপ তার আমলনামায় চলে আসবে। সে জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের গ্রাণও পাবেন, অথচ জান্নাতের গ্রাণ 500 বছরের দূর থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ। কোত্থেকে পাওয়া যায়? আমি বলি মানুষকে হত্যা করা যাবে না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, বিয়ে করার পরেও যেই নারী এবং পুরুষ জিনায় ব্যভিচার জিনায় লিপ্ত থাকে, উম্মত আমি অর্ডার করলাম তাকে সাথে সাথে হত্যা করে ফেলো। কি করে ফেলো? আর এখন আমাদের দেশে জিনা ব্যভিচার করলে ঘুষ খাই এটাকে বৈধ করতে চায়। কেন? ওই যে বিবেক, ওই যে দিনের শিক্ষা, দিনের শিক্ষা, দিনের বিবেক, কোরআন হাদিসের সঠিক যেই সাজেশন আমাদের বেরিয়ে নাই, তো আমরা ফয়সালা দিব কোথা থেকে? ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। চরিত্রহীন লোক যাবে জাতীয় ক্ষমতায়, আজকে সেটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এটাই আমাদের জাতির জন্য লজ্জা, জাতির জন্য দুর্ভোগ, জাতির জন্য কলঙ্ক। আমার কথা কি বুঝে আসছে? আমি মা বোনদেরকে বলবো, চাচাতো ভাই হোক, জ্যাঠাতো ভাই হোক, যাই হোক, আপন স্বজন যেই হোক, কোনো ছেলের সাথে 5 মিনিটের জন্য কথা বলতে দেওয়া যাবে? মেয়ে স্কুলে গেলে তাকে প্রয়োজন হলে তাকে সঙ্গী দিয়ে দিতে হবে। ছেলে স্কুলে গেলেও তাকে পাহারায় পাঠাতে হবে। কারণ বালক এবং বালিকা, যুবক এবং যুবতী, ওদের দুজনকেই কিন্তু শয়তান খারাপ কাজের জন্য বারবার অনুপ্রেরণা যোগাইতে থাকে। কারণ যেখানে একজন অপরিচিত মেয়ে, যেখানে একজন অপরিচিত পুরুষ, এখানে মনে করতে হবে থার্ড পারসন শয়তান। থার্ড পারসন কে? আমার কথা নয়, কার কথা? আমার কথা। কিন্তু এগুলো মনে রাখতে হবে। আজকে আমাদের সেই শিক্ষা, আমাদের সেই না থাকার কারণে কিন্তু আমি আর আলোচনা করব না, অনেক দেরি হয়ে গেছে। তোমরা যারা আমার কথা আজকে ভালো লাগছে তোমরা অনলাইন থেকে শুনবে, তবে সর্বশেষ একটু আলোচনা করে শেষ করে দেই। তবে এই জায়গাটা থেকে আমাদেরকে উঠে আসতে হলে তোমরা সবাইকে সচেতন